কোন জায়গায় বিক্রি করছস? জোরে ক। তাগর নাম ঠিকানা জানাস? জোরে ক। কার মাধ্যমে বেচছস? টিয়াল খাই? তোর সাথে কেউ ছিল না? কয়দিন আগে বেচছস? বৃহস্পতিবারে। বিক্রি করে কি কি কিনছেন? কি কি নাম বলেন? কি নাকের গয়না? জোরে কোন? মোবাইল আর কি? মোবাইল কত টাকা নিছে? হ্যাঁ, বাকি টাকা কই? ঘুরতে ঘুরতে নগদ পাওয়া গেছে 1460 টাকা কাছে। 40,000। আর কোন ছেলে নাই, আমি 4 কন্যার বাবা। ও কন্যার বাবা যারা আছেন, নবী সুসংবাদ দিয়ে বলেন, ও কন্যার বাবারা, যদি তুমি একটা কন্যা পাও তুমি একটা জান্নাতের মালিক। যদি তোমার 2টা কন্যা হয় তুমি 2টা জান্নাতের মালিক। যদি তোমার 3টা কন্যা সন্তান হয় তুমি 3টা জান্নাতের মালিক। 4টা কন্যা যদি পাও তুমি 4টা জান্নাতের মালিক। চাইছিলাম ছেলে, আল্লাহ দিল মেয়ে। মন বড় খারাপ না রে বাবা, তাকাইয়া দেখো, একজন আর 5টা ছেলে আছে, 2টা মেয়ে আছে। খবর নিয়ে দেখো মেয়ের বাবার কাছে, 5টা ছেলে বাবার খবর নেয় না, মাইয়ারা বাবার কথা ভুলতে পারে না। ছেলেরা বাবারে খানা দিবে কি না দিবে কোনো গ্যারান্টি নাই, কিন্তু মেয়ে 1 ফোঁটা বিন্দু রক্ত থাকতেও মা বাবাকে ফেলে দিবে না। বাবা অসুস্থ হয়ে গেলে ছেলেরা শুইনাও কানে দেয় না, মেয়ে পাগল হয়ে যায়, পাগলের মতো দৌড়ায়, আমার বাবার কি অসুবিধা হয়ে গেল। আমার মাওলায় দেখাইতেছেন, আল্লাহ তাআলা দেখাইতেছেন, তুমি মনে করছো তোমার ছেলে হইলে লাভ হবে, না না রে বাবা, তোমার 10টা ছেলের দ্বারা যেই উপকার না হইতো, আমার মাওলা চাইলে একটা মেয়ের দ্বারাও তার থেকে বেশি উপকার করতে পারে। ওই ছেলে হয়ে লাভ কি? কয়েক মাস আগে ঢাকা বাড্ডা থানা, কোটিপতির 2 ছেলে, বড় বড় শিক্ষিত, বাবায় মরে গেছে। বাবার লাশটা জমিনে পড়ে আছে, 2 ভাই বাবার টাকা নিয়ে ঝগড়া করলো, 24 ঘন্টা দাফনও করলো না বাবারে। এমন কুলাঙ্গার সন্তান জন্ম দিয়া কি লাভ হবে? আর এই সন্তানের বাবা দাবি করলে কি লাভ হবে রে বাবা? ওই মক্কার মানুষ এতটাই যে খারাপ, ওই জমিনের মধ্যে একটা সুন্দর আল্লাহ ঘর বানাইছেন। জমিনটা বানানোর পরে পরে আল্লাহ ঘর বানাইছেন, নাম বাইতুল্লাহ। এমন একটা দামি ঘর, এই ঘরটার মতো দামি আর কোনো ঘর জমিনে নাই। ঢাকার জাতীয় মসজিদের দিয়ে তাকাইলে কোনো সওয়াব নাই, কিন্তু আল্লাহর ঘর বাইতুল্লাহ দিয়ে যে তাকায় থাকবে, অনবরত আমল নামায় সওয়াব লেখা হবে। ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদা, মুবারাকাও ওয়া হুদান লিল আলামিন। আল্লাহ বলেন, আমি জমিনটা বানাইয়া প্রথম ঘর বানাইলাম, হেদায়াতের ঘর, ইবাদতের ঘর, নাম হলো বাক্কা নগরীতে বাইতুল্লাহ। এমন এক দামি ঘর, যেই বাইতুল্লাহর এরিয়ার মধ্যে 1 রাকাত নামাজ 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব।
যেই ঘরের দিকে তাকাইয়া থাকলে কিছু না বলবেন তারপরও সওয়াব। এমন বাইতুল্লাহ, যেই বাইতুল্লাহ হলো আল্লাহর রহমত নাজিলের সেন্টার। ওই বান্দা, এই মক্কার মানুষ এত চরিত্রহীন, ওই বাইতুল্লাহ তো দামি ঘর। এই বাইতুল্লাহর চারপাশে নারী আর পুরুষ একসাথে তাওয়াফ করে, তাও উলঙ্গ হইয়া। এতটাই খারাপ ইতিহাসে পাওয়া যায়। মক্কার মতো খারাপ মানুষ জমিনের কোথাও ছিল না। এমন জায়গায় রহমতের নবীকে আল্লাহ পাঠাইলেন। মায়ার নবী মাত্র 13 বছরের সীমানায় মক্কার মানুষগুলোকে এত দামি বানায় ফেললেন। আল্লাহ পাক জিবরাইল আমিনকে পাঠায় বলেন, যাও একটা লিস্টি দিয়ে দিলাম, নবীর কাছে পৌঁছাইয়া দাও। এই লিস্টির মধ্যে যাদের নাম আছে, নবী যেন ঘোষণা করে দেয়। এতগুলো মানুষ, আপনাদের এই এনায়েতপুর বেলকুচির কোন কোটিপতি যদি চাইতেন আমি এতগুলো লোক এক জায়গায় জমা করব, করতে পারতেন, কিন্তু এই জান্নাতি মানুষ পাইতেন না গাঞ্জাখোর ছাড়া। নাম্বার 2, এতগুলো মানুষ জমা করতে হলে ওই বড় লোকের কি পেরেশানি। 1 নাম্বার, আসা যাওয়ার গাড়ি দিতে হতো ফ্রি। এরপরে বসার বিছানা দিতে হতো ভিআইপি। ফাঁকে ফাঁকে নাস্তা দেওয়া লাগতো, না হয় চেয়ারের বাড়ি। আর এতগুলো মানুষকে নিয়ন্ত্রণের জন্য কি পরিমাণ পুলিশ লাগতো। আল্লাহ কুত্তা শুয়ারকে ভালো মন্দ যাচাই করার জ্ঞান দেন নাই, মানুষকে দিয়েছেন। একটু চিন্তা করেন তো, আপনারা যারা আসছেন, কেউ পায়ে হেঁটে আসছেন, কেউ গাড়ি ভাড়া করে আসছেন, যেই নরমাল বিছানায় বসছেন, বিয়ার অনুষ্ঠানে যদি এই বিছানা দেয় কি পরিমাণ জুতা খাবে। কিন্তু এখানে যারা আপনারা বসছেন, কারো অন্তরে কোনো কষ্ট নাই। এতগুলো মানুষ নিয়ন্ত্রণের জন্য কোনো পুলিশ আছে, কোনো র্যাব আছে? চুপচাপ সব বসে আছে, কি যেন চাইতেছে, কি যেন হারায় ফেলছে, পূজার জন্য অধীর আগ্রহে আছে। অথচ আমরা আলেমরা কিচ্ছু দিতে পারবো না। বয়ান করব, অদৃশ্যের বয়ান, দেখাইতেও পারবো না, শুধু বলবো আর কানের মধ্যে আওয়াজ যাবে। এর মধ্যে সব চুপচাপ, কোনো আওয়াজ নাই। এই সময় যদি কেউ টেলিফোন করে তারও খবর আছে। তাহলে চিন্তা করেন তো এই মজলিসটা কত দামি, কত বরকতপূর্ণ। এতগুলো মানুষ এক জায়গায় জমা করে মা বাবার জন্য দোয়া করার সুযোগ পাইছেন। আল্লাহ দয়া করে এই সুযোগ দিছেন, বঞ্চিত হবেন না, এই সুযোগ হারাবেন না। আল্লাহ সবাইকে কবুল করেন। মোবাইলগুলো তো বন্ধ করবেন না। মান্যত করে আসছেন যে মোবাইল নিয়ে জাহান্নাম পর্যন্ত গিয়া এরপরে থামবো, এর আগে না। কি সরকারি প্রয়োজন ছাড়া, শরীয়তের কোনো প্রয়োজন ছাড়া এমনি ছবি তোলা স্পষ্ট কবিরা গুনাহ, হারাম। আল্লাহ, সেদিন এক চোরার ঘরের চোরা ছবি লয়ে মোবাইল সামনে নিয়ে হুজুর একটা ছবি তুলি, যদি আল্লাহ উসিলায় মাফ করে। কত বড় বদমাস, কত বড় মূর্খ। এই যে আপনারা ছবি তুলছেন, যদি বলি কেন, এমনি কবিরা গুনাহ, হারাম। এরপরে কোন চালাক যদি হয় সে কইব, না হুজুর আমরা আপনার ভক্ত, বয়ানটা রেকর্ড করি। তা আমাকে বরিশালে কয় ঘর জামাই কিনা, বুদ্ধি থাকলে আর ঘর জামাই থাকতে হয় না। আপনি 200 হাত দূরে বইয়া মোবাইলটা ধইরা বয়ান উঠাইবেন, না ছবি ভালো আসবে না রেকর্ড ভালো হবে। আপনার কাজটা মিডিয়াওয়ালারা নিখুঁত ভাবে করতেছে। কালকে সকালেই চাইলে ডাউনলোড করে নিতে পারবেন। শুধু শুধু সময় নষ্ট করা এটা বুদ্ধিমানের কাজ না। এরপরে মনে করেন কত কিছু জিনও এখানে আছে। মোনাজাতের পরে যদি মোবাইলটা নিয়েই যায় তা তো আমও গেল, ফালাও গেল।
এই কত শত মোবাইল যে আজকে হারাইবার কোনো সীমানা নেই। যারা ধরে রাখছে না, জিনেরা টার্গেট করে রয়েছে যে ওর মোবাইলটা আজকে নিলে ফায়দা হবে। মোবাইল নিয়ে চলে গেছে, ওখানে মাটি খুঁজতেছে, ভিতরে বোনায় ঢুকাই রাখছে কেউ। হায় হায় মোবাইল, হাসতেছেন আপনারা। আমি যা বলছি তা কান্নার কথা, আমি হাসির কথা বলিনি। এই মোবাইল ধ্বংস করে দিল চরিত্র, জীবন, যৌবন, লেখাপড়া, আদর্শ। জান্নাতি ঠিকানা ইসলামিক চ্যানেল, বেলকুসি, সিরাজগঞ্জ। আপনার প্রিয় বক্তার মহাগ্রন্থ আল কুরআনের আলোচনা শুনুন।